আর বিক্ষিপ্ত অশান্তি নয়, এক আধটা খুন নয়। বঙ্গে চতুর্থ দফার ভোটের শুরুতেই প্রাণ গেল 5 জনের। বোমাবাজি, অশান্তি, খুনের নজির বঙ্গভোটে থাকলেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু এক কথায় নজিরবিহীন। শনিবার শীতলকুচির পাগলাপীরে ভোটার লাইনেও চলে গুলি। তৃণমূল বিজেপির সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক তরুণ ভোটারের। অন্যদিকে মাথাভাঙার জোর পাটকিতে বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুতে জনমানসে তৈরি হয় প্রবল ক্ষোভ। মৃতদের নাম হামিদুল হক, মনিরুল হক, সামিউল মিয়া এবং আমজাদ হোসেন। শীতলকুচি বিধানসভার আওতায় পড়ে জোরপাটকি। সূত্রের খবর, শনিবার সকালে 126 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়। উত্তেজিত পার্টির লোকজন কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করে। অশান্তি হাতের বাইরে চলে গেলে বাহিনী গুলি চালায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 3 জনকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই ওই বুথে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সাধারণ লোককে মারলো কেন? কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করেছে কমিশন। সিআইএসএফ গুলি চালিয়েছে বলে জানাচ্ছে তারা। এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কোন পরিস্থিতিতে কেন বাহিনী গুলি চালালো, পরিস্থিতি কতটা জটিল ছিল জানতে চাওয়া হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে কমিশন। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 126 নম্বর বুথে। সূত্রের খবর, ওই বুথে ভোট গ্রহণ স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির পুলিশ 5 জনকে গুলি করে মেরে দিল। বনগাঁর জনসভা থেকে কেন্দ্রকে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটে কোচবিহারের জোর পাটকি ও পাগলাপীরে গুলিবিদ্ধ হয়ে মোট মৃত্যু হয়েছে 5 জনের। ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি করেছেন দলনেত্রী। আজকে ভোটের লাইনে 5 জনকে 4 জনকে গুলি করে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। দিল্লির পুলিশ 4 জনকে গুলি করে মেরে দিয়েছে, আর একজনকে সকালে মেরেছে। 5 জন আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনে রক্ত দিয়ে বড় কথা বলে। আমি বলে গেলাম, অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন। অ্যাজ এ হোম মিনিস্টার ইউ আর এ কনস্পিরেটর। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়ি জনসভা থেকে তিনি বলেন, ভোট চলাকালীন এভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়া অত্যন্ত বেদনার। এরপরেই ফের একবার তৃণমূলকে নিশানা করেন তিনি। इस बीच कुछ बिहार में जो हुआ है वो बहुत ही दुखद है। जिन लोगों की मृत्यु हुई है, मैं उनके निधन पर दुख जताता हूं। मेरी संवेदनाएं उनके परिवार के साथ है। बीजेपी के पक्ष में जन समर्थन देखकर दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। आपकी कुर्सी जाते देख दीदी इस स्तर पर उतर आई है। কোচবিহারের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ দফা ভোটেও রক্তস্নাত বাংলা। ভোট শুরু হতেই ঝরল রক্ত, কেড়ে নিল প্রাণ। কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকার ঘটনা। 18 গণ্ডি পেরোতেই প্রথমবার ভোটার তালিকায় নাম তুলেছিলেন আনন্দ বর্মন। হাতে ভোটার কার্ড নিয়েই সকাল সকাল লাইনে দাঁড়িয়েছিলেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। কিন্তু হায় নিয়তি, কিছু বুঝে ওঠার আগেই বন্দুকের গুলি এসে লাগে ওই তরুণের পিঠে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। মৃত তরুণের পরিবারের দাবি, আনন্দ বর্মন বিজেপি সমর্থক ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অতর্কিতে হামলা চালিয়েছে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের অবশ্য দাবি, বিজেপির হারমাদ্রাই এই ঘটনাটি ঘটিয়েছে। মৃত তরুণের মামা জানিয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন তৃণমূল সমর্থক বোমা বন্দুক নিয়ে আক্রমণ করে। সেই গুলিতেই প্রাণ হারান বলেই অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। রাজ্য জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসবেই প্রাণ হারালো 18 বছরের তরুণ আনন্দ বর্মন। ভারতের অন্যতম রাজ্য অসমে যেখানে প্রথম ভোটারকে ভোট দেওয়ার পর একটি চারাগাছ দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার ভোট দিতে গিয়েই মৃত্যু হলো তরুণের।
যা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। রাজ্যে 793 কোম্পানির বিশাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করে চলছে চতুর্থ দফা নির্বাচন। কিন্তু তারপরেও কি করে এমন রক্তাক্ত ঘটনা ঘটছে? নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে পর্যবেক্ষক মহল। বাকি 3 দফার মতো শুধু বিক্ষিপ্ত অশান্তি নয়, চতুর্থ দফার ভোট দেখলো 5 জনের মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু হলো 5 জনের। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনাতেও ছড়ালো বিক্ষিপ্ত অশান্তি। কোথাও আক্রান্ত হলেন প্রার্থী, কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শুরু হলো বচসা। কোথাও হাতাহাতিতে জড়ালেন কর্মীরা, কোথাও আবার ভাঙচুর করা হলো প্রার্থীর গাড়ি। হাওড়া জেলার বালিকেন্দ্রের সকালবেলাতেই শুরু হলো অশান্তি। বেলুড়ের লালবাবা কলেজে বিজেপি তৃণমূল হাতাহাতিতে ছড়ালো উত্তেজনা। শেষে পরিস্থিতি সামাল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হুগলির চুঁচুড়াতে 66 নম্বর বুথে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আধা সামরিক বাহিনী পরিস্থিতি সামাল দেয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। চুঁচুড়ায় লকেটের বিপক্ষে লড়ছেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তার পাল্টা অভিযোগ, বিজেপির লোককে দিয়ে এসব করিয়ে শান্তিপূর্ণ ভোট অশান্ত করার চেষ্টা চলছে। জানেও হারবে, তাই এই নাটক করে যে সুন্দর ভোট ব্যবস্থা এটাকে বানচাল করতে চাইছে। বেহালা পূর্বে 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। সকালেই সেখানে পৌঁছান তারকা প্রার্থী পায়েল সরকার। অন্যদিকে চিলাখানা হাই স্কুলে বুথের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ আসেন। শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। বিজেপির অভিযোগ, শান্ত জায়গাকে অশান্ত করছেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। বুথে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কি করছে। ওরা বুথে ঢুকতে পারে না, ওরা বুথের মধ্যে ঢুকতে পারে না, জোর করে ঢুকছে আর্মস নিয়ে, ঢুকে আমাকে ধাক্কি করছে, প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছে, আমাকে বুথে যেতে দেবে না, দেখতে দেবে না। কারণ কোনো কিছু আছে বলে আমার डायरेक्शन है। अभी मुझे क्या डायरेक्शन है? आपको इलेक्शन का लॉ है, लॉ मानने पड़ेगा। যাদবপুরে 300 নম্বর বুথ কে দাস কলেজে বিজেপির মণ্ডল সভাপতি নিতাই মণ্ডলকে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙার পচাগড়ের একটি বুথ এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, ভোটের আগের রাত 11:30 নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এক কর্মীকে মারধর করে। এই ঘটনায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে বাড়ি ভাঙচুর করেছে। চতুর্থ দফা ভোটের দিনই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টেপ টুইট করেন। আর এই অডিও টেপ ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই অডিও টেপে যেখানে মোদির জনপ্রিয়তা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। তিনি বলেন, মোদির জনপ্রিয়তার নিরিখে হিন্দিভাষীরা এবারের বাংলার ভোটে বড় ফ্যাক্টর। তপশিলি জাতি ও মতুয়াদেরও একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে। एक चीज आप देखें कि बंगाल में मोदी इज, पहले तो एक बात है कि मोदी का एक कल्ट है जो कि बन गया है पूरे देश में, जो कि द डिग्री कुड वेरी, लेकिन 10%, 15%, 20%, 25% ऐसे लोग हैं जिसको मोदी में भगवान दिखता है। चाहे सही दिखे गलत दिखे, वो एक अलग बहस का मुद्दा हो सकता है। स्पेशली जो यहाँ हिंदी भाषी है वो मोदी का सपोर्ट का कोर है। प्लस जो एंटी इनकम्बेंसी है वो स्टेट गवर्नमेंट के खिलाफ है, सेंटर के खिलाफ है नहीं। और मोदी है पॉपुलर, यहाँ काफी पॉपुलर है। अगर आप लीडर का हम लोग सर्वे कर रहे हैं तो मोदी और ममता आर इक्वली पॉपुलर, विच इज अ वेरी बिग थिंग। मोदी इज वेरी पॉपुलर। यहाँ पे मोदी पॉपुलर इसलिए भी है, आप देखिए बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं, वो एक फैक्टर है। मोदी की मीटिंग्स में भीड़ आ रही है, उसका एक कारण ये कि मोबिलाइजेशन भी बड़े स्तर पे होता है, प्लस मोदी पॉपुलर भी है, इसमें कोई दो मत नहीं है। तृणमूल के खिलाफ गुस्सा है, वो एक फैक्टर है। पोलराइजेशन है, वो एक फैक्टर है। और मोदी की पॉपुलैरिटी है, ये तीनों चीज। उसके ऊपर से फिर बीजेपी की अपनी जो इलेक्टोरल मशीनरी है, लेकिन बेसिक ये 3 चीज ही है। Polarize, anti-incumbency against Trinamool, that has opened the door for Trinamool, BJP.
their ability to polarize and SC votes. ক্লাব হাউসের এই অডিও ক্লিপিংয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন দলে শুভেন্দু থাকলো কি প্রশান্ত কিশোর থাকলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো পশ্চিমবঙ্গে একটা বিশেষ শতাংশ মোদীকে ভোট দেবে। अगर वोट है तो मोदी के नाम पर वोट है तो हिंदू होने के नाम पर वोट है। पोलराइजेशन, मोदी, हिंदी भाषी, एससी, ये फैक्टर है। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों की 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है। प्लस पोलराइजेशन तो है ही है। Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी मथुआ will 75 बीजेपी 25 तृणमूल। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है, तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है। हम लोग के भी सर्वे में उसको हम लोगों ने खंगाल कर देखा भी ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। तो वो मेजोरिटी जो है वो आपको हमेशा सुनाई देगा, हमेशा कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो, बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। एक जो उसका सब्सटेंशियल तो परसेप्शन की बात हो गई, जो सब्सटेंशियल इशू ग्राउंड पे है, जो लोग हम लोग समझते हैं बाहर जो बंगाल में नहीं पहले आए थे कि भाई बीजेपी का नीचे ग्राउंड पे वर्कर नहीं है, ऐसी बात नहीं है। ग्राउंड पर बीजेपी के बहुत वर्कर हैं और वो सारे वर्कर लेफ्ट से इंपोर्टेड हो सकते हैं, लेकिन वो डेडिकेटेडली आज बीजेपी के लिए काम कर रहे हैं। तो कोई ऐसा एरिया नहीं है बंगाल का 1-2 जिला अगर छोड़ दे आप, जहाँ पर कि बहुत मजबूत काडर बीजेपी का नहीं है। I have said 50 to 55% Hindus are voting for BJP. ভাইরাল হওয়া অডিও ক্লিপিং নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চললেও তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ স্বয়ং পিকে। তিনিও টুইটের মাধ্যমে জানিয়েছেন যে তিনি খুশি যে বিজেপি তার অডিও ক্লিপিংকে এতটা গুরুত্ব দিয়ে দেখছে, কিন্তু তিনি আগের মতো এখনো তার বক্তব্যে অনড় যে রাজ্যে বিজেপি 100টিরও বেশি আসন পাবে না।